এবার আমরা রাবাং থেকে বেরিয়ে পড়লাম পেলিংয়ের উদ্দেশ্যে। আর রাবাংলা সত্যি দারুণ লেগেছে। অল্প কিছুক্ষণ সময় ছিলাম, সন্ধ্যায় ঢুকলাম, এখন বেরিয়ে যাচ্ছি। দুর্গম থেকে ধীরে ধীরে আরো দুর্গম রাস্তার দিকে আমরা প্রবেশ করছি, মানে দুর্গম থেকে অতি দুর্গম। ধিচকা ঝিকিং, ধিচকা ঝিকিং। আমরা এসে গেলাম পেলিংয়ের বার্ড পার্ক, রাবদেংসে রুইন্স আর বার্ড পার্ক পাশাপাশি রয়েছে। প্রচুর পাখি খোলা অবস্থায় রয়েছে, আমরা খাঁচার মধ্যে পাখিদের সাথে। সিকিম থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত আরো একটা নতুন ভিডিওতে। রাবাংলা থেকে আমরা বেরিয়ে পড়লাম, রাস্তা বেশ ভালো, তবে যাদবদা বলল আগের দিকে নাকি রাস্তা মারাত্মক খারাপ রয়েছে। সে যাই হোক, রাবাংলায় আমাদের অভিজ্ঞতা কেমন ছিল এদের মুখ থেকে শুনে নিন। অসাধারণ খাবার তো মানে সবথেকে ভালো খাবার, ব্যবহার, সার্ভিস সবই ভালো ছিল, খুবই ভালো। ওভারঅল রাত্রিবেলা গরম জল রাবাংলা, তার জন্য বলে জিন্দাবাদ। ট্রেকিং আমি একা একা করেছি, যখন নামছিলাম আমি তো ধরে ধরে নেমেছি, কিন্তু আবার যখন উঠছিলাম তখন একা একা। চলুন এবার আমরা রাবাং থেকে বেরিয়ে পড়লাম পেলিং এর উদ্দেশ্যে। যাওয়ার সময় কয়েকটা জায়গা রয়েছে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আচ্ছা, সোনামা বলছে সবার রিভিউ নিলে আমারটা, তো সোনামা কিছু বলতে চাইছে, বলো সোনামা কি বলবে? আমার বেশি ভালো লেগেছে ওই ট্রেকিং করাটা। আমরা তখন উঠছিলাম তখন ট্রি হাউস, ট্রি হাউসটা তো অনেক খতরনাক ছিল। ট্রি হাউসটা অনেক খতরনাক ছিল। হ্যাঁ, 2 ঘন্টা ওনাকে দাঁড় করিয়ে রেখেছি, তার জন্য সরি বলা উচিত আমাদের, ঠিক আছে? তারপরে উনি হাসি মুখে আমাদের ঘোরাচ্ছেন। এই হলো আমাদের যাদবদা। নতুন করে আমাদের দলে একজন বাড়লো, আমার পরিচিত ব্যক্তি, মানে বাবা হয়েছে জাস্ট 1 মাসে। আর রাজকুমারী নাম কি রাখা? আহানা। ঠিক আছে। রাবাংলা থেকে বেরিয়েছিলাম যখন রাস্তা বেশ চওড়া আর মনোরম ছিল, তবে পাহাড়ের যত নিচের দিকে নামছি পাহাড়ি এই রাস্তা হয়ে যাচ্ছে ঠিক ততটাই খারাপ। সিকিমে কি আমাদের বাজে রাস্তাতে এসে গেছে নাকি? তবে কুয়াশার চাদর গায়ে দিয়ে থাকা নিচের মনোরম পাহাড়ি দৃশ্য খারাপ রাস্তার এই কষ্টকে কিছুটা হলেও কমিয়ে দিল। রাবাংলা থেকে আমাদের গাড়ি চলেছে বাকিম কেউজিং হয়ে, যে পাহাড়ি রাস্তা চলে গেছে পেলিং এর দিকে। এ পথ দিয়ে গেলে আমরা দেখতে পারবো সিকিমের বিখ্যাত কিরতেশ্বর মন্দির, তারপর ওখান থেকে সোজা পেলিং। তবে পেলিং যাওয়ার আগে আমরা দেখে নেব পেলিং এর বিখ্যাত বার্ড পার্ক আর সিকিমের দ্বিতীয় রাজধানী রাবদেংসে রুইন্স। সবচেয়ে খারাপ রাস্তা, কারণ পেড় আর পাথর পড়েছে। এই কথাটা সোনামা একদম ঠিক বলেছে। এই রাস্তাটা প্রাকৃতিক দিক থেকে খুব সুন্দর হলেও মোটেই ভালো বলা চলে না। সঙ্গে যদি বাচ্চা, বয়স্ক বা একটু কোমরের সমস্যা থাকে তাহলে এই রাস্তাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টাই করবেন। আর আমরা ভয় পাচ্ছি আমাদের গাড়ি না আটকে যায়, তাহলে তো গেল আজকের দিনটা। তবে পথের দুধারের দৃশ্য মানুষের কার্যকলাপের থেকেও বেশি প্রকৃতির সৃষ্টি। সত্যি কথা বলতে কষ্টের সাথে সাথে বেশ ভালো লাগছে। রঙ্গিত নদীকে ডান দিকে রেখে আমরা ধীরে ধীরে এগোচ্ছি পেলিং এর দিকে। রাস্তা মারাত্মক খারাপ এবং ভয়ঙ্কর। হ্যাঁ, আর দুর্গম থেকে ধীরে ধীরে আরো দুর্গম রাস্তার দিকে আমরা প্রবেশ করছি, মানে দুর্গম থেকে অতি দুর্গম এই চলছে। আর গাড়ির ভিতরে অবস্থা সবার ঠিক অনেকটা এইরকম। ধিচকা ঝিকিং, ধিচকা ঝিকিং। ধিচকা ঝিকিং। একটা গাড়ি যাচ্ছে, দাঁড়িয়ে পড়ছে উল্টো দিকে, গাড়িটাকে পাস করানোর পর তারপর আবার যাওয়া হচ্ছে। অনেক খারাপ, আমার অনেক মজা হচ্ছে। এই থেকে আরো ভয়ানক রাস্তাটা আরো মজা হচ্ছে। খতরনাক দেখেছেন, ওর নাকি এর থেকে খারাপ রাস্তা হলে আরো মজা আসতো। ভয়ঙ্কর রাস্তা। এই যে অনেক একদম, আর এদিক থেকে ঢাল থাকতো আর গাড়িটা একদম স্পিডে
দেখুন কিভাবে গাছপালা পাথর ভেঙে পড়ে রয়েছে, বাপ রে বাপ। ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর। আশা করি রাস্তাটা কেমন আমার ভিডিওগুলোতে ফিল করতে পেরেছেন। এভাবেই ধীরে ধীরে চলে এলাম আমরা কিরাতেশ্বর মন্দিরে। ভেবেছিলাম নামচির চারধামের মতো কিছু একটা হবে, তা কিন্তু নয়। তার বদলে প্রকৃতির কোলে খুব সুন্দর পরিবেশে অবস্থিত ভগবান শিবের কিরাতরূপী এই মন্দির। এখানকার পরিবেশ কিন্তু ভারী সুন্দর, আর এই ব্রিজটা তো একেবারে মন জয় করে নিল। এই ব্রিজটা খুব একটা বেশি চওড়া নয়, তার সাথে চলাচল করলে দোলা খাচ্ছে, তাই ভয়, রোমাঞ্চ আর আনন্দ একসাথে অনুভব করলাম। নিচে বয়ে চলেছে রঙ্গিত নদী। শীতের সময় জল বেশি না থাকলেও জলটা একেবারে স্বচ্ছ, আর ব্রিজ থেকে দেখতে পাওয়া পাহাড়ি দৃশ্য তো মন মুগ্ধকর। এই ব্রিজ পার করেই আসতে হয় কিরাতেশ্বর মন্দিরে। ব্রিজ পার করতে প্রথমেই চোখে পড়ল বিরাট বড় এক বজরংবলীর মূর্তি। এছাড়া আরো কয়েকটা ছোট ছোট মন্দির চোখে পড়ল, আর রয়েছে একখানা ধর্মীয় স্কুল। नमस्ते जी। कैसे है? जय हिंद। बांसुरी बजाइएगा ना, बजाइए। अरे खड़ा बजाइएगा, क्या होगा उसमें, बजा दीजिए ना थोड़ा। अरे हमको भी नहीं आता है, आप भी बजा दीजिए थोड़ा सा। এই রকম সুন্দর পাহাড়ি পরিবেশে একখানা স্কুল, দারুণ ব্যাপার। আর স্কুলটাও বেশ সাজানো গোছানো, কয়েকজন পড়ুয়াও চোখে পড়ল। আর এর ঠিক পাশেই রয়েছে মূল মন্দির চত্বর। বাবা এখানে একখানা মা দুর্গার মন্দিরও রয়েছে, আর রয়েছে কিরাতের বেশধারী ভগবান শিবের কিরাতেশ্বর মন্দির। কনস্ট্রাকশনের কাজের জন্য রাস্তা তৈরি করায় নদীর ওপরে বাঁধের মতো তৈরি করা হয়েছে, আর তার ফলে তৈরি হয়েছে ছোট্ট একখানা লেক। চলুন দেখাচ্ছি। একেবারে স্বচ্ছ কাঁচের মতো জল, আর সেই জল বাঁধের ওপর দিয়ে নেমে আসছে নিচে, তার ফলে তৈরি হয়েছে একখানা কৃত্রিম ঝর্ণা। এখানে নীলের কাণ্ডখানা দেখবেন, আর শুধু নীল নয়, নীলের কর্মকাণ্ডে তার মাও যোগ দিল। একান্ত আমার হাতে ক্যামেরা না থাকলে দু চারখানা পাথর হয়তো আমার হাতেও থাকতো। আবার ওই ব্রিজের হালকা দোলা খেতে খেতে ব্রিজ পার করে গাড়িতে চলে আসা, তারপর পেলিং এর পথে। এপারের রাস্তা বেশ ভালো, আর প্রকৃতিও পাল্টে নিয়েছে তার প্রাকৃতিক দৃশ্য। পেলিং যাবার এই রাস্তা হলো একেবারে খাড়া চড়াই, আর এই সুন্দর পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁক থেকে দেখতে পাওয়া যায় উল্টো দিকের পাহাড়ের সুন্দর দৃশ্য। এই রাস্তা দিয়ে পেলিং পৌঁছাতে আমাদের খুব বেশিক্ষণ সময় লাগলো না। পেলিংয়ে আমাদের হোটেল আগে থেকেই বুক করা আছে, তাই সেই চিন্তা নেই। তাই পেলিংয়ে পৌঁছে প্রথমেই আমরা চলে এলাম পেলিংয়ের বিখ্যাত নতুন তৈরি হওয়া বার্ড পার্ক দেখতে। এটা রাবদেন্সের উইন্সের সামনেই আছে। ভল্লুকের সাথে দেখা হলো, চলো ভেতরে জল নিয়ে নেবে। এখন 180 মিটার বাদ পার্ক এদিকে। এই বার্ড পার্ক ও রাবদেন্সের উইন্সের টিকিটও এক, এবং মেন গেট একটাই। মেন গেট থেকে বার্ড পার্ক প্রায় 200 মিটার দূরে অবস্থিত।
আর এই গেট থেকে পার্ক পর্যন্ত যাবার রাস্তার নির্দেশনা খুব সুন্দরভাবে দিয়েছে এরা। আমরা এসে গেলাম পেলিংয়ের বার্ড পার্ক। রাবদেনসে রুইন্স আর বার্ড পার্ক পাশাপাশি রয়েছে। প্রথমে আমরা যাচ্ছি বার্ড পার্ক ঘুরতে, কটা পাখি দেখতে পাই, কি দেখতে পাই দেখি, তারপর যাব রাবদেনসে রুইন্স দেখতে। গাছপালায় ঘেরা সুন্দর এই পাহাড়ি রাস্তাটুকু মন প্রাণ ভরিয়ে দিল। রোদের রঙে পাহাড় হাসে, তুমিও হাসো পাশে, মিষ্টি হাওয়া আলতো করে তোমায় শুধু ভালোবাসে। ঝরনা ধারার নুড়ি পাথর গাইছে খুশির গান, তোমার মেন গেট থেকে আসলে এখানে বোর্ড লেখা আছে, এটা হচ্ছে ওয়ে টু বার্ড পার্ক। বার্ড পার্কটা ওইখানটা, আর এইখান থেকেই সামনের এই যে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে রাবদেনসে রুইন্স। এই হলো বার্ড পার্ক বা পাখিদের প্যারাডাইসের গেট। আমরাও পাখির খাঁচায় প্রবেশ করছি পাখি দেখার জন্য। আমরা ঢুকে পড়লাম পাখির খাঁচায়। আসলে পুরো জায়গাটাই একখানা বিরাট বড় পাখির খাঁচা। এরকম একটা লোহার ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে ওদিকে যেতে হবে। প্রচুর পাখি রয়েছে, আর ওটাই হচ্ছে আসল বার্ড পার্ক। খুব সুন্দর করে সাজানো, বলো কিরণ? ঝরনা ধারার নুড়ি পাথর গাইছে খুশির গান, তোমার প্রেমে হারিয়ে আজ জুড়ালো মোর প্রাণ। ওগো আমার মায়ার পাখি, থাকো আমার নীড়ে, হারিয়ে যাব দুজন মিলে। এখানে গেট আছে, এই গেটটা দিয়ে ঢোকার পর গেটটাকে বন্ধ করে দিতে হবে, না হলে ভিতরে পাখি উড়ে যাবে। না, ভিতরে ঢুকে গেটটা বন্ধ করো। তারপর সামনে আর একটা রয়েছে চেন দেওয়া গেট, চেনটা সরিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। খুব সুন্দর জায়গাটা, প্রচুর পাখি। প্রচুর পাখি খোলা অবস্থায় রয়েছে, আমরা খাঁচার মধ্যে পাখিদের সাথে। পোজ দাও বিরক্ত করে না খাবার সময়। তুই পারিস প্রচুর পাখি, প্রচুর, খুব ভালো লাগছে। আর নিচে দেখো সোনামা, নিচে দেখ বড় বড় পাখি আছে। এখানে পাখি সম্বন্ধে লেখা বিভিন্ন সাইনবোর্ড রয়েছে, যেগুলো দেখে বিভিন্ন পাখি সম্বন্ধে অনেক কিছু জানা যেতে পারে। দুজন মিলে ওই হ্যালো। পাহাড়ি ভিড়ে, জামবিহীনে শান্ত সুরে, কেবল তুমি আর আমি। এখানকার পাখিরা পর্যটকদের দেখে ভয় পাচ্ছে না, দিব্যি আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এই পৃথিবীর সবটুকু সুখ তোমার কাছেই দামি। কত রং বেরঙের ছোট বড় বিভিন্ন ধরনের পাখি। এই রকম পাখি এর আগে কোনোদিন দেখিনি, দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। শুধু পাখি নয়, কয়েকটা খরগোশও আছে দেখলাম। এই পাখিটার ডাক একবার শুনুন। সোনামা, পাখিগুলো কেমন? পাখিগুলো কেমন? হ্যাঁ, বিউটিফুল। একটা আলাদা খাঁচায় কয়েকটা এমুকে ঘোরাঘুরি করতে দেখলাম। আসলে কিন্তু জায়গাটা বিশাল বড়।
বাবান বাবান বাঘ বাঘ শোনো মা, বাঘ দেখে যা, তাড়াতাড়ি দেখে যা, বাঘ লেপার্ড, এইদিকে 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 লেপার্ড, এই যে লেপার্ড দাঁড়িয়ে আছে, দেখে যা, ওই যে। পাহাড়ি ওই মেঠো পথে চলো হাতে হাত রাখি, স্বপ্নের ওই নীল আকাশে আমরা ডানা মেলি পাখি। কয়েকটা সাদা পায়রা দেখতে পেলাম। এক জায়গায় বেশ কিছু রঙিন মাছ চোখে পড়ল। বেশ কয়েকটা জায়গায় এরকম সুন্দর বসার জায়গা করা আছে, যেখানে বসে গল্প শুরু করলে ঘন্টাখানেক সময় কিভাবে কেটে যাবে বোঝাই যায় না। আর পার্কের মধ্যে ঘুরে বেড়ানো তো রয়েইছে। আমরা ডানা মেলি পাখি, চৈনিকে সুরের জাদায় মনটা হলো খুশি। এই ড্রাগনগুলোকে একবার দেখুন। তবে পাহাড়ি পথে হাঁটা কিন্তু বেশ কষ্টকর। এখানে নিজের শরীরে পাখির ডানা লাগাতে পারেন। সেলফি পয়েন্টে দাঁড়িয়ে ছবি তুলতেও বেশ ভালো লাগবে। আর রয়েছে এই সুন্দর দোলা খাওয়া ব্রিজ। কোনটা আপনার বেশি ভালো লাগলো, এই পুরো পার্ক জুড়ে খাঁচা, নাকি সেই খাঁচার ভিতরের পাখিগুলো, কিংবা এই সরু দোলা খাওয়া ব্রিজ? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরের পর্বে আসছে রাবদেন্স রুইন্স। দেখা হচ্ছে পরের ভিডিও সিকিমের দ্বিতীয় রাজধানী রাবদেন্স রুইন্সে। নমস্কার।